এদিকে সন্দেশখালীর পঞ্চায়েতের সদস্যদের মধ্যে মারপিট, অডিট রিপোর্ট ঘিরে উত্তপ্ত সাহেরা রাধানগর। রিপোর্টে সই করতে নারাজ সদস্যদের মারধর, পঞ্চায়েত প্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ। আহত 5 পঞ্চায়েত সদস্য, হাসপাতালে ভর্তি রয়েছেন 2 জন। সারা বছর ধরে একটা পঞ্চায়েত চলে, তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের অডিট হয় এবং তারা তাদের মতো করে অডিটের যে খাতাপত্র সাজিয়েছিল আমাদের মনোগত হয়নি বলে এই মন্তব্য লেখা প্রয়োজন পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের লিখতে অস্বীকার করে এবং মারধর শুরু করে দেয়। এরা শেখ শাহজাহানের অনুগামী। হ্যাঁ, এরা এদের মতো করে পঞ্চায়েত চালাতে চাইছে। নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা, যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের, সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি ছাড়িয়ে। যে উন্নয়নের কাজ কোনোদিন বাধা হয়নি, উন্নয়নের কাজ হচ্ছে না হচ্ছে সেই এলাকায় দেখলে বোঝা যায়। এবার খড়দার ছবিটা দেখাই। সেখানে সাধারণের জন্য ফি হয় 23,000, আর প্রধানের ঘনিষ্ঠ হওয়ায় তা হয়েছে মাত্র 1,000। ডেভেলপমেন্ট ফি নিয়ে পঞ্চায়েতের নিয়ম ভাঙার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এ নিয়েই সরব পঞ্চায়েতেরই এক সদস্য। খড়দার বন্দিপুরে জোর শোরগোল। প্রধান সই করেছে, 1,000 টাকা ভ্যালুয়েশন দেখাচ্ছে, 1% মিনিমাম 1%। উত্তর 24 পরগনার খড়দার বন্দিপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ। বন্দিপুরের পঞ্চায়েতের তৃণমূল সদস্য হাফিজুল মণ্ডল কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে তার জমি আছে। জমির পরিমাণ 1 কাঠা 4 ছটাক। পঞ্চায়েত এক সদস্যের দাবি, এই জমির ডেভেলপমেন্ট ফি হিসেবে 23,000 টাকা নেওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের, কিন্তু 23,000 টাকার বদলে নেওয়া হয়েছে মাত্র 1,000। পঞ্চায়েত প্রধান সেই রসিদে সই করেছেন। কাছের লোক হয় নিয়ম ভেঙে 23,000-এর ডেভেলপমেন্ট ফি কমিয়ে 1,000 করেছেন প্রধান। পঞ্চায়েত অ্যাক্ট ল অনুযায়ী আপনার যেটা ভ্যালুয়েশন 23 লাখ টাকা হচ্ছে, ডেভেলপমেন্ট ফিস অন্তত 1% যদি হয় 23,000 টাকা হচ্ছে, কিন্তু সেই 23,000 টাকা দেখতে পাচ্ছি না আমরা। এটা আমরা 1,000 টাকা দেখছি ডেভেলপমেন্ট ফিস কেটেছে। জমিটা কার নামে রয়েছে? আনিসুর মণ্ডল নামে জমিটা রয়েছে। এটা কি কোনো পঞ্চায়েত সদস্যের জমি? সম্ভবত মনে হয় পঞ্চায়েত সদস্যরই হবে, ওনার বাবা পঞ্চায়েত সদস্য। আচ্ছা। বন্দিপুর পঞ্চায়েত সদস্যের দাবি, জমির বাজার মূল্যের 1% পঞ্চায়েতকে দিতে হয় উন্নয়ন খাতে। বন্দিপুর পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই নিয়মই ভেঙেছেন প্রধান। এটা কর্পোরেশনের নিয়ম, মানে বাধ্যতামূলক আর কি। এই জায়গাটা 1% প্রত্যেকের জন্য আছে, আর কমার্শিয়াল হলে আরো বেশি। তোমরা নিজেরাই মুখে প্রশ্ন করো যে আপনি 1% ট্যাক্সের জায়গায় 2,500 টাকা ট্যাক্স করলেন কি করে 23,000 টাকার জায়গায়? আমি মনে করি এটা ঘোরতর অন্যায়। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই পঞ্চায়েতের নিয়ম ভাঙার অভিযোগ। এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হয় বন্দিপুরের প্রধানের সঙ্গে, তিনি উত্তর এড়িয়ে যান। ডেভেলপমেন্ট চার্জ যদি 1% হয় তাহলে দেখা যাচ্ছে তথ্য অনুযায়ী 23,000 টাকা হয়। আচ্ছা, কিন্তু আপনি ওটা 1,000 টাকাতে করে ওটাকে সই করে ওটাকে পাস করে দিয়েছেন, এবং যেটা আপনি সই করেছেন সেই রসিদটাও আমাদের হাতে এসছে। আচ্ছা, একটু বলবেন ব্যাপারটা কি? ওনাকে আমি কিছুক্ষণ পরে ফোন করছি এই বিষয়ে। জমির মালিকের সঙ্গেও যোগাযোগ করা হয়, যিনি আবার বন্দিপুরের পঞ্চায়েত সদস্য। তাকে জমি নিয়ে প্রশ্ন করলে মেজাজ হারান। আপনার জমির ভ্যালুয়েশন 23 লক্ষ টাকা, তার 1% ডেভেলপমেন্ট চার্জ হয় 3,000 টাকা। এখন আবার বলার সময় নেই। হ্যাঁ, আপনি কি 1,000 টাকা দিয়েছিলেন প্রধানকে? না না না, ওসব শোনেন, ওসব কথা বলার আমার সময় নেই আপনার সঙ্গে। আপনাকে বলতে যাবো কেন আমি? আইন সবার সমান, প্রধান হোক, মেম্বার হোক, পাবলিক হোক। আপনি কি এই বিষয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আমরা বোর্ড মিটিংয়ে এই কথাটা তুলে ধরবো যে কি করে উনি নিল, তার আমরা তার কাগজপত্র দেখতে চাইবো। সেটা দেখে আমরা তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবো, উচ্চতর কর্তৃপক্ষকে জানাবো। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের পঞ্চায়েতের দুর্নীতি, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির জোটে নির্দল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। কখনো ঠিকাদারের থেকে কাটমানি দাবি, কখনো আবার নিয়ম ভেঙে সরকারি টাকা খরচের অভিযোগ। আর এই নিয়েই জোর শোরগোল। দুর্নীতি মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের খারবান্ধি গ্রাম পঞ্চায়েত বিজেপি এবং নির্দল পরিচালিত। পঞ্চায়েত প্রধান নির্দলের সীতাশ সোরেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।
খারবান্ধি পঞ্চায়েত এলাকায় সম্প্রতি একটি রাস্তার কাজ শেষ করেছেন ঠিকাদার শক্তিপদ মাহাতো। তার অভিযোগ, কাজের টাকা আটকে রেখেছেন পঞ্চায়েত প্রধান, সেই টাকা পেতে কাটমানি দাবি করেছেন। এ নিয়ে বারবার পঞ্চায়েতের দরবার করেও লাভ হয়নি। বারবার প্রধানকেও বলা সত্ত্বেও উনি কেন দেয়নি, কি ব্যাপার সেটা আমাকে এখনো পর্যন্ত জানানো হয়নি। মেন উদ্দেশ্য হচ্ছে ওদের ওই কাটমানির ব্যাপার থেকে যায়। আজকে আমার থেকে যে 10-12 দিন পরে কাজ করলো, আজকেই কাজ হলো, কালকেই পেমেন্ট হয়ে গেল। যে কাটমানি দেবে তার বিল আগে হয়ে যাবে। এখানেই শেষ নয়, অভিযোগ নিয়ম ভেঙে সরকারি টাকা খরচ করেছেন পঞ্চায়েতের নির্দল প্রধান। কখনো পঞ্চায়েতের কাজের ফাইল কিনেছেন, কখনো পঞ্চায়েতের জন্য জেনারেটর কিনেছেন, কখনো আবার টিউবওয়েল সারিয়েছেন। অভিযোগ, এ নিয়ে পঞ্চায়েত সদস্যদের কিছুই জানানো হয়নি। যে ঠিকাদার যাদের হাত দিয়ে আমাদের অঞ্চলের বলুন, সারা বাংলায় বলুন, যে উন্নয়নটা হয়, সেই উন্নয়নের টাকাকে যদি আপনারা আত্মসাৎ করেন তাহলে উন্নয়ন তো আটকে যাবেই। 1-2 হচ্ছে যে ঠিকাদারদেরকে বেছে বেছে নিজস্ব ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার ক্যান্সেল করে দেওয়া, নিজের কন্ট্রাক্টর না কাজ পেলে সঙ্গে সঙ্গে নিজে এই যে টাকাগুলো আটকে রাখা, পরে ওদের টাকা আটকে রাখলে ওরা উন্নয়নের কাজ করতে পারবে না। ওনাদের বক্তব্য অনুযায়ী আমরা শুনেছি যে কাটমানির ব্যাপারটা থাকে, তো সেটা তো অবশ্যই সত্যি। এই বিষয়ে আমি আর কি বলবো, যেগুলো ওইখানে রিপোর্ট গেছে ওইগুলো সবই মানে ভুলভাল রিপোর্ট দিয়ে। গোটা ঝাড়গ্রাম জেলাব্যাপী আমাদের কোনো পঞ্চায়েত, না কোনো সমর্থিত পঞ্চায়েত প্রধান আমরা গড়েছি, না কোনো একক চেষ্টায় কোনো পঞ্চায়েত গড়েছি। তো সেক্ষেত্রে নির্দল কি করলো, তৃণমূলের প্রধান কি করলো, সে বিষয়ে তো বিজেপির মাথা ব্যথা নেই। হ্যাঁ, বিজেপি আন্দোলন করছে এবং সেখানে তার বিরুদ্ধাচরণ করছে। সদস্য থেকে একটা অভিযোগ পেয়েছি আমি খারবান্ধি নিয়ে, এবং ওইটা তদন্তের জন্য দেওয়া আছে। তদন্ত চলছে, অনেকগুলো ইস্যু আছে। তদন্তের উপর আসার পরে কি উঠে আসে তার উপরে আমরা ব্যবস্থা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আজব কাণ্ড, একেবারে অদ্ভুত ঘটনা। স্বামী এবং স্ত্রী দুজনেই HIV আক্রান্ত। একথা জানাজানি হতেই একঘরে করে দেওয়া হয়েছে গোটা পরিবারটিকে। দম্পতির সন্তানকেও ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে। চাঞ্চল্যকর অভিযোগ হুগলির গোঘাটে। হুগলির গোঘাট, এখানকার ব্যাঙায় পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক দম্পতিকে সামাজিক বয়কটের অভিযোগ। স্বামী এবং স্ত্রী HIV আক্রান্ত। সম্প্রতি একথা গ্রামের চাউর হয়। এরপর থেকে বিপত্তি শুরু। অভিযোগ, দম্পতি এবং তার পরিবারকে একঘরে করে দেন স্থানীয়রা। তাদের কেউ টোটো বা অটোয় তুলতে চান না, এমনকি তারা যে পুকুর ব্যবহার করেন সেই পুকুরেও কেউ নামেন না। এই দম্পতির 8 বছরের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে। অভিযোগ, তাকে স্কুলে যেতে বারণ করা হয়েছে, তাই 1 মাস ধরে স্কুলে যাতায়াত বন্ধ। এতে অসহায় দম্পতির পরিবার। তারা চাইছেন এই সমস্যার সমাধান করুক প্রশাসন। HIV পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে, অপমান করছে, বয়কট করছে। বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো, তার স্কুলটি নাকি 1 মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকাদের। আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না। অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না, পঠন পাঠনে অংশগ্রহণ করবে না। এখন আমি বা আমরা এমতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওনারা মিটিং করবেন বলেছেন। HIV আক্রান্ত দম্পতিকে বয়কটের অভিযোগ। স্থানীয় পঞ্চায়েতের দাবি, এই সমস্যা মেটাতে একাধিকবার বৈঠকও হয়েছে, কিন্তু কাজ হয়নি। সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না, কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে, এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি, ওনাদের হেডমাস্টার মশাইকেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।